ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে ডেভিল রানী। 223 আসনে প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস। জুলাই সহযোদ্ধাদের ওপর হুমকি এলে ছাত্র শিবির বসে থাকবে না। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার বিচার না হলে লাল মার্চের হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গোপালগঞ্জের মাটি ও মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ বক্তব্য দেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও ডেভিলরা আশ্রয় নিয়েছে। বারবার বলেছি মানবাধিকার সবার জন্য না, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ গ্রেপ্তার হচ্ছে না, বিচার হচ্ছে না। প্রশাসনে এখনও স্বৈরাচারের দোষরা সক্রিয়। তিনি আরও বলেন, আমরা রিফাইন্ড আওয়ামী লীগ চাই না। এই সংস্করণও মানুষ প্রত্যাখ্যান করেছে। মুজিববাদের সন্ত্রাসীদের পরাজিত করেছি, এবার গোপালগঞ্জে লাল মার্চ করব। আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে তিনি জানান, জুলাই মাস জুড়ে সারা দেশে পদযাত্রা চলবে এবং 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করা হবে। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসাইন, নাসিরউদ্দিন পাটোয়ারি, মাজহারুল ইসলাম কোচি, রাহিদুল ইসলাম, সৈয়দা নীলিমা দোলা এবং কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক। এর আগে খুলনা থেকে রওনা হয়ে এনসিপি নেতারা দুপুরে ফরিদপুর শহরে পৌঁছান। সেখান থেকে সার্কিট হাউসে থেকে পদযাত্রা শুরু হয়ে আলীপুর মোড়ের ইমাম উদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশে পরিণত হয়। ছাত্র শিবিরের সঙ্গে অন্য আদর্শিক জায়গা থেকে বিভেদ থাকতে পারে, কিন্তু আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর কোনো হুমকি এলে ছাত্র শিবির বসে থাকবে না। গতকালের গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে বাংলাদেশে এখনও ফ্যাসিবাদ নির্মূল হয়নি। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব কথা বলেন। ছাত্র শিবির সভাপতি বলেন, আমরা জাতিগতভাবে এখনও আমাদের আদর্শ ঠিক করতে পারিনি। আমরা যখন সংবিধানে গণতন্ত্রের কথা বলছি, ঠিক তখনই আবার সমাজতন্ত্রের কথাও বলছি, যার একটি আরেকটির সাথে কনফ্লিক্টিং। নবীন শিক্ষার্থীদের তিনি বলেন, পৃথিবীতে মানুষ যত অর্জন আছে সেটাই শেষ অর্জন নয়, প্রতিটি অর্জন নতুন কিছু অর্জনের দ্বার খুলে দেয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা 23-24 শিক্ষাবর্ষের কার্যক্রম সব বিশ্ববিদ্যালয়ের আগে শুরু করেছি। আমরা চাই তোমরা যেন সবার আগে শেষ করতে পারো। আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ছাত্র শিবির আজকে যে উদ্যোগ নিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠনকে এরকম কার্যক্রমে আয়োজনে আহ্বান জানাই। স্বাগত বক্তব্যে জবি শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের শেখায় কীভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। ভাইয়ের পেছনে স্লোগান দেওয়ার রাজনীতি ছাত্র শিবির শেখায় না। বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর বিলাল হোসেন বলেন, আত্মপরিচয়হীন জাতি তার লক্ষ্যে পৌঁছাতে সবসময় সমস্যায় ভোগে। তাই আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি পরিচয় দিবেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 24 সালের বিপ্লব নিজের পরিচয়ে সাহসের সঙ্গে দেওয়াটাকে আরও সহজ করে দিয়েছে। আমাদের একই সঙ্গে আত্মমর্যাদা বোধ ও জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মান্নান বলেন, বিগত সময়গুলোতে ছাত্র রাজনীতি বলতে আমরা দেখেছি চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, কিন্তু তার বিপরীতে একদল আদর্শবাদী ছাত্ররা শিক্ষার্থীদের কাছে ন্যায় আদর্শের কথা বলে যাচ্ছে, তারা হলো ইসলামী ছাত্র শিবির ছেলেরা। তিনি আরও বলেন, গতকাল গোপালগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে আবারও প্রমাণ করেছে এদেশে তাদের আর রাজনীতি করার অধিকার নেই। এছাড়াও আমরা অনেক দলকে দেখেছি চাঁদাবাজি, টেন্ডারবাজির দিকে ঝুঁকে পড়ছে। আমরা তাদের এখনও গঠিত কাজ থেকে ফিরে আসার আহ্বান জানাই। অনুষ্ঠানের প্রধান আলোচক যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মির্জা গালিব হোসেন বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম যেই সাহসী ভূমিকা রেখেছে তা অবিস্মরণীয়। এদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে পরিবর্তন আকাঙ্ক্ষা আছে, তার প্রভাব আমাদের সমাজে, রাষ্ট্রে পড়বে বলে আমার বিশ্বাস। কোনো কিছু গড়া কঠিন, ভাঙা সহজ। তাই আমরা যদি তরুণ প্রজন্মকে নিয়ে এই সমাজকে পরিবর্তন করতে চাই, তা রাতারাতি সম্ভব না। তাই প্রথম কাজ হলো ছাত্রদের পড়াশোনায় ফেরানো। শিক্ষার্থীদের কাজ শুধু রাজনীতি নিয়ে ভাবা না, শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি বিষয়েও দক্ষ হতে হবে। জবি শিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বলেন, পাকিস্তান হায়নাদের থেকে মুক্ত হয়েছিলাম 71-এ, যখন পাকিস্তানিরা আমাদের অধিকার দিচ্ছিল না, তখনই 71 সংগঠিত হয়েছিল। আর গত 15 বছরে হাসিনার
দুঃশাসন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঘটেছিল জুলাই বিপ্লব। তাই ৭১কে বাদ দিয়ে যেমন বাংলাদেশ সম্ভব না, তেমনি ২৪কে বাদ দিয়েও বাংলাদেশ সম্ভব না। বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২৩ আসনের প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। মামুনুল হক বলেন, আসন্ন নির্বাচনে আমরা দ্বিকক্ষীয় সংসদের পক্ষে অবস্থান নিয়েছি, যেখানে নিম্নকক্ষে আংশিক আনুপাতিক এবং উচ্চকক্ষ পূর্ণ আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। এটি সব শ্রেণী ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তিনি বলেন, একদলীয় একচ্ছত্র শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ। তাই আমরা বিশ্বাস করি আনুপাতিক পদ্ধতির সাংবিধানিক কাঠামোই সময়ের দাবি। সংবাদ সম্মেলনে মামুনুল হক গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলেও সেনাবাহিনীর নেতৃত্বে হামলাকারীদের দ্রুত প্রতিহত করা হয়েছে, যা প্রশংসনীয়। তিনি আরও বলেন, গোপালগঞ্জে কোনো সাধারণ জেলা নয়, ইসলাম ও মুসলমানদের কল্যাণে এর রয়েছে গৌরবময় ইতিহাস। এখানকার মানুষই এসব হামলার যোগ্য জবাব দেবে ইনশাআল্লাহ। এই নেতা আরও বলেন, আজ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দরকার, তখনই দেখা যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেরাই একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষা ব্যবহার করছে। এ ধরনের পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদের উৎসাহিত করছে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, প্রচার ও প্রশাসনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, বাইতুল আমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান প্রমুখ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, আমি মনে করি গতকাল 16 জুলাই 2025 গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। তিনি আরও লেখেন, আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে, ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।